হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্কাইফোর্স ছবির ডে ওয়ান কালেকশন কেমন কী হতে পারে। দেখুন, এই ছবিটার যেরকম ধরনের অ্যাডভান্স বুকিং হচ্ছিল, যেরকম ধরনের রেসপন্স ছিল, সেটা খুবই ফ্ল্যাট ছিল এবং সেটা দেখে মনে হচ্ছিল অক্ষয় কুমারের এমন অনেকগুলো ছবি পরপর যেগুলো 3 থেকে 4 কোটি টাকার ডে ওয়ান কালেকশন নিয়েছে এবং বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। তো সেরকমই হতে পারে এই ছবিটার ডে ওয়ান কালেকশন। কিন্তু যেটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে ছবিটার না ওরকম বাজে রকম স্টার্ট হয়নি। হ্যাঁ, এটা হয়তো হেভি নাম্বার নয়, তবে তাও যেরকম অক্ষয় কুমারের ফেস ছিল তার থেকে বেটার। তার মধ্যে ফাইটারের সাথে একটা কম্প্যারিজন তো ছবিটা ফেস করেছেই। এই ছবিটা নিজের ডে ওয়ানে প্রায় 11 কোটি টাকার কালেকশন করতে পারে, এর থেকে বেশিও হতে পারে। তবে যেরকম আর্লি এস্টিমেশন এসেছে ছবিটা 11 কোটি টাকার বেশি কালেকশন করতে পারে নিজের ডে ওয়ানে। এবং আজকে অলরেডি ছবিটার যেরকম ধরনের অফার ছিল, এটা আগামীকালও থাকবে আশা করছি। সেটা হচ্ছে যে আপনি যদি বুকমাইশো অ্যাপে যান, সেখানে যদি আপনি টিকিট 200-250 টাকার ওপরে নেন, তাহলে একটা কুপন কোড ইউজ করা হচ্ছিল স্কাইফোর্স 250। সেটা করলে 250 টাকার টিকিট হলে এবার সেখানে ধরুন বুকমাইশোয়ের যেরকম চার্জেস হয় 290 টাকা বা 85 টাকা মতো হয়ে যেত, এবং 250 টাকা পুরোপুরি সেই টিকিটের প্রাইস থেকে বাদ চলে যাচ্ছে 35 টাকা 40 টাকা টিকিটের জন্য লাগছে। তো যেটা হিসাব মতো কস্টই না আর কি। তো যাই হোক, এরকম অফার কিন্তু আজকে ছিল। তো যারা অফারের টিকিট কেটেছে, সিনেমা দেখেছে, সেটা তো তারাই বলতে পারবে আরও বেটার। যাই হোক, তো ডে ওয়ান যে নাম্বারটা সেটা অ্যাটলিস্ট যেরকম ধরনের অনুমান করা হচ্ছিলো তার থেকে বেটার। এবার যেহেতু ছবিটার ওয়ার্ড অফ মাউথ ভালো, ছবিটা লোকের ভালো লেগেছে, দেখার ছবিটা আগামীকাল গ্রো করতে পারে কি না। এবং ছবিটা যদি টিকে যায় তাহলে তো ভালো, কারণ ম্যাডকের একটা রেপুটেশন রয়েছে। ম্যাডক পরপর সাকসেসফুল ছবি ডেলিভার করে গেছে, কন্টেন্ট ভালো ডেলিভার করে গেছে। এবার দেখার এই ছবিটার দ্বারা কি অক্ষয় কুমার একটা মিনিমাম সাকসেস পায়, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, স্পিরিট ছবিটার কাজ 2025 থেকে শুরু হবে আমরা জানি। এই ছবিতে প্রভাসকে আমরা একজন ব্যাডাস কপের চরিত্র দেখব এবং সেই চরিত্রটা খুব রুথলেস হবে। ছবিটার মধ্যে ব্লাড পাথ থাকবে ভরপুর এবং এই ছবিটার মধ্যে ড্রাগ এই যে বিষয়টা সেটা খুব বড় সড়োভাবে রয়েছে। এবার যেটা আপডেট সেটা হচ্ছে ছবিটার রেকির কাজ অনেক দিন আগে থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের একদম ফার্স্ট উইক থেকে এই ছবিটার কাজ শুরু হবে, ছবিটা ফ্লোরে যাবে। ইন্দোনেশিয়ায় এই ছবিটার ফার্স্ট শিডিউলের প্ল্যান করা হয়েছে। সেখানে জাকার্তা বলে একটা জায়গা রয়েছে যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তারা আগে দেখে এসেছেন, রেকি করে এসেছেন। তো সেখানে এই ছবির ফার্স্ট শিডিউলের প্ল্যান হচ্ছে। দেখার এই ছবিটার কাজ কবে কমপ্লিট হয়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অনেক লম্বা সময় ধরে শ্যুট হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায়, ছবিটা হয় কেমন। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ভাস্তাব 2। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, সেই কাল্ট ক্লাসিক ছবির সিকুয়াল আসতে চলেছে এবং সঞ্জয় দত্তের সাথে মহেশ মাঞ্জরেকর, যে আগের পার্টেরও পরিচালক, তার ইনিশিয়াল কথা হয়েছে এবং এই ছবিটা 2 হিরো ফিল্ম হতে চলেছে। একজন ইয়াং অ্যাক্টরকে আমরা এই ছবিতে দেখতে পাবো এবং প্যারালালি সঞ্জয় দত্ত, সে যেমন ছবির লিড সেও থাকবে, অপরদিকে নতুন একজন অ্যাক্টরও থাকবে এবং দুজনেরই গল্প বলবে হচ্ছে বাস্তব, যেখানে পুরনো ছবির রেফারেন্সও থাকবে। এবার দেখার কীরকমভাবে ছবির গল্পটা উঠে আসে। সব ঠিক থাকলে 2025-এর মিড থেকে এই ছবির কাজ শুরু হবে। দেখার এই কাল্ট ক্লাসিকের সিকুয়াল সেটা কি সত্যি প্রয়োজনে হচ্ছে, না এটা একটা অপ্রয়োজনীয় সিকুয়াল, দেখার সেটা। অর্জুন ওস্তারা এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড, তার কারণ বিশাল ভারদ্বাজের ছবি, তার মধ্যে শাহিদ কাপুর লিডে, সাপোর্টিং কাস্টে নানা পাটেকার, রণদীপ হুড্ডার মতো অ্যাক্টররা। এই ছবিটা 2025-এর খুব বড় প্রজেক্ট হতে চলেছে। তো এই ছবির কাস্টে আরও একটা বড় নাম যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বিক্রান্ত মেসি। সে সিনেমা থেকে একটা বড় ব্রেক নেবে বলেছিল। তো এই ব্রেকটা যদি কয়েক মাসের হয় তাহলে এরকম ধরনের মানে অ্যাক্টিভিটি করার মানে কি। যাই হোক, খুব বোকা বোকা জিনিসটা। তো সে আবার কাজ করবে এবং এই ছবিতে তার নাম শোনা যাচ্ছে। দেখার তার পারফরমেন্স কেমন থাকে। রণদীপ হুড্ডা ভার্সেস জন সিনা। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, ম্যাচ বক্স বলে একটা ছবি আসছে। যে পরিচালক এক্সট্রাকশন বানিয়েছিল তারই পরিচালনায় নির্মিত পরবর্তী ছবি, যেখানে আমরা রণদীপ হুড্ডাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাবো এবং জন সিনার সাথে তার ফাইট হবে। সে ক্রিস হেমসওয়ার্থের সাথে ফাইট করছে, এবার জন সিনা। দেখার রণদীপ হুড্ডার এই ছবিতে পারফরমেন্স কেমন হয়। উইন্ডোজের পরবর্তী ছবি, যেটা মেবি একটা হরর কমেডি হতে চলেছে এবং গতকাল তার ফার্স্ট লুক ড্রপ করা হচ্ছে, যেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। এই ছবির পরিচালনা রয়েছে অরিত্র মুখোপাধ্যায় এবং ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পারে সোহম মিমি। এই ছবিটা আসতে চলেছে ক্রিসমাস 2025-এ এবং ছবি টাইটেল হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো খুব ইউনিক নাম। দেখার ছবিটা হয় কেমন, আমি ছবিটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড, আশা করি ছবিটা ভালো হবে। রকিং স্টার ইয়াসের পরবর্তী ছবি টক্সিক, সেখানে একটা বড় ডান্স নাম্বার রয়েছে, এর জন্য বিশাল পয়সা খরচা করা হচ্ছে, বিশাল সেট ফেলা হচ্ছে গোয়াতে, যেখানে কিরা আডবাণীর সাথে তাকে আমরা ডান্স করতে দেখব এবং আমরা এই ছবিতে নাকি এমনভাবেই তাকে দেখব ডান্স করতে, যেটা আমাদের পুরোপুরি চমকে দেবে।
গণেশ আচারিয়া সেই ডান্সটার কোরিওগ্রাফি করছে এবং সেটা যখন আসবে আমরা হতবাক হব। দেখার এই ছবিতে আমরা কীরকমভাবে পাই রকিং স্টার ইয়াশকে। তার ইন দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি এই ছবিতে আমরা লেজেন্ডারি ডিও অর্থাৎ ডিক্যাপ্রিও এবং স্করসেসি এই দুজনকে আবার একসাথে হতে দেখব। দেখার এই ছবিটা হয় কেমন এবং ফাইনালি কি এই ছবিতে আবার ডিক্যাপ্রিওর নাম শোনা যায়, যেরকম শোনা যাচ্ছে সে থাকে, দেখার ছবিটা হয় কেমন। পুষ্পার ডিস্ট্রিবিউটর মানিশ শাহ সে একটা ছবি প্রডিউস করতে চলেছে, যেই ছবিটা হচ্ছে কাঞ্চনা 4, যেখানে নোরা ফাতেহি এবং পূজা হেগড়ের সাথে আমাদের রাঘবা লরেন্স সে মুখ্য চরিত্রে অভিনয় করবে। দেখার এই ছবিটা হয় কেমন, এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।